শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সকলকে বন্ধুরা। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কেমন চলছে তোমাদের পুজোর শপিং? তোমরা আমাকে অবশ্যই জানাবে। এই যে আজকে সকালবেলা উঠে গাছের পরিচর্যা করছি। এখন যাব গঙ্গার ঘাটের দিকে। এই যে দেখো তো কি সুন্দর গাছগুলো আমার ফুল হয়েছে। শরৎকালের এই একটা প্রমাণ, চতুর্দিকে একদম প্রকৃতির আশীর্বাদ ছড়িয়ে পড়ে। ফুল ফল সমস্ত কিছু কি সুন্দর নতুন নতুন করে তৈরি হয়। দেখো আমার এই গাছটাতেও যেমন ফুল হয়েছে, এই যে আমার স্থলপদ্ম গাছে কুড়ি এসছে, তার মধ্যে শিউলি ফুলও একটা দুটো করে ফুটতে শুরু করেছে। এটাই প্রমাণ যে মা আসছে। চলো গঙ্গার ঘাটে যাব, তোমাদের সব ঘুরিয়ে দেখাই। আজকে মহালয়া এবং দেবীপক্ষের সূচনা। বাড়ির সামনের গেটটা দিয়ে বেরোতেই আকাশে কি সুন্দর ঝলমল করছে সূর্য, কি পরিষ্কার আকাশ। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে মনটাও খুব ভালো হয়ে গেল। বোনেরা দিদিরা সবাই মিলে একসাথে যাব এখন গঙ্গায়। চলো। এই মহালয়ার দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই মহালয়ার দিনটা আমি তর্পণ করি, তারপরে আমাবস্যার পুজোও থাকে। তাই জন্য আমি খুব সকালবেলার দিকটা বিজি থাকি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যাতে সমস্ত কাজ ঠিকঠাক টাইম মতো করতে পারি। আগে একটু দেখে আসি গঙ্গার ধারে, গঙ্গার ঘাটে কত ভিড় আছে, কেমনভাবে তর্পণ হচ্ছে। আবার তারপরে আমি যাব, গিয়ে তর্পণ করব, তারপরে ফুলের মালা মিষ্টি নিয়ে ভগবানের কাছে যাওয়া। আজকে মোটামুটি দিনটায় সারাদিন খুব বিজি থাকবো। যাই হোক চলো। হ্যাঁ, সকালবেলা চললাম সবাই মিলে। এই যে হাই করে দাও তো সবাই। শুভ মহালয়া। হ্যাঁ, দেবী পক্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। চলো চলো এখন সবাই বলো তোমাদের কতগুলো জামা কাপড় হয়েছে, সবাই বলো। বাপরে, এত কটা? তুতলু দিদি কটা? হ্যাঁ চলো, হয়েছে সবারই কিছু না কিছু হয়েছে। আমারও বিশাল হয়েছে, প্রচুর। একদম একদম। আজকে আর আমরা কতদিন পর ভোরবেলা উঠলাম বলো তো। এই মহালয়ার দিনটা এমন একটা দিন যখন আমাদের ভোরবেলা ওঠা হয়। আদারওয়াইজ আমরা যা ভোরবেলা উঠি সব ভোরবেলা মানে 9টা 10টা। চলো, আজকে অনেক জায়গায় কালকে রাত্রেবেলা না পুজোও হয়েছে, কালী পুজো হয়েছে অনেক জায়গায়। আমিও যাব আজকে কালী পুজো দিতে। আমি তো প্রত্যেক ওই আমাবস্যাতে মিলও নিতে যাই, তো আমিও তর্পণ করব, তারপরে যাবো হচ্ছে মিলনীতে। আজকে একটু প্রচুর ভিড় হবে আজকে। আজকে না তুমি পা দিতে পারবে না, এত ভিড় হবে, দেখিস না। চলো। গলি থেকে বেরিয়ে এই পাশের বাড়িটাতে দেখলাম কালী পুজো হয়েছে। এদের বাড়িতে কালী মন্দির রয়েছে। যাই হোক, হেঁটে হেঁটে সবাই মিলে চললাম গঙ্গার দিকে। রাস্তাতে যেতেই এই করবাড়ি পড়ে। এই করবাড়ি মানে হচ্ছে এই যে এই জমিদার বাড়িটার কথা বলছি। এই করবাড়িটা পেরিয়ে গেলেই গঙ্গা পড়ে। এই বাড়িতে যে দেখলাম লাল রঙের কি সুন্দর ফুলগুলো হয়েছে। কি ফুল এখন আর নামটা মনে নেই, কিন্তু এক ছাক ফুল দেখে খুব ভালো লাগলো। চল, পুজোতে কিন্তু সবাই মিলে একসাথে ঘোরা হবে। হ্যাঁ হ্যাঁ, আর যত আমরা প্যান্ডেল দেখবো সবাই মিলে ব্লগ করে করে ছোটো ছোটো ব্লগ বানাবো, শর্টস বানাবো। এটাই এবছর আমাদের পুজোর কি মেন স্পেশালিটি। চলো, আমাদের বাড়ির থেকে এই গঙ্গাটা অনেকটা কাছে বলে আমাদের অনেক সুবিধা হেঁটে হেঁটে যেতে, বলো। সত্যি তাই। হ্যাঁ, মানে এইটাও একটা ভাগ্যেরও ব্যাপার সত্যি। সবাই আজকের দিনে যুদ্ধ করছে। হ্যাঁ সত্যি, আমরা হেঁটে হেঁটে যেতে পারি গঙ্গাটা। চলো, সাথে সাথে একটু মর্নিং ওয়াকও হচ্ছে আমাদের, বলো। এমনিতে তো হয় না। এই যে সেই পরিচিত শিব মন্দির। যাক, শিউলি ফুল যদিও না দেখতে পাই, সজনে ফুল আমি অনেক দেখতে পাচ্ছি আমার সামনে। কত সজনে ফুল হয়েছে। এবার শিউলি ফুলের বদলে সজনে ফুল উঠবে।
যাই হোক, চলেই এলাম। এই যে গঙ্গার শেষ মোড়ে আমরা পৌঁছালাম। এইবার তোমরা দেখো ভিড় কত হয়েছে আজকে, পা রাখার জায়গা নেই আজকে আমাদের গঙ্গার ঘাটে। আমাদের গঙ্গার ঘাটে আমাদের তো একটাই ঘাট, আর এখান থেকে নানান জায়গা থেকে লোকজন আসে, ওই জন্য এখনই খুব ভিড়, কারণ এখন জোয়ার আছে। আমি আসবো একটু পরে। ফাইনালি আমরা গঙ্গার ঘাটে পৌঁছলাম আর নিজেদের একটা সেলফি তুলে নিলাম। গঙ্গার ঘাটে কি অবস্থা দেখো, সিঁড়িটাতে আর দাঁড়ানোর জায়গা ছিল না, তাই জন্য ব্রিজে উঠেই আমি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম 6টার মধ্যেই কত ভিড় হয়েছে। আজকে সবাই নিজেদের পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য গঙ্গার ধারে একত্রিত হয়েছে এবং ভিড় আরও বাড়তে চলেছে। যাই হোক, পুলিশরাও ওখান থেকে আমাদেরকে নেমে যেতে বলল। একটু ভিডিও করে কিছু ছবি তুলে আমরা ওখান থেকে চলে গেলাম। গঙ্গায় ভিড় বেড়েই চলেছে, আমরা একটু গঙ্গা দর্শন করলাম, কয়েকটা ফটো তুললাম, আর ভিড়ে দাঁড়ানোর জায়গা নেই, আমাদেরকে পুলিশ ডান্ডা মেরে বার করছিল। আমরা ডান্ডা মারবেন না, বাঁশি বাজিয়ে বার করো, বাঁশি বাজিয়ে আমাদেরকে ভাগিয়ে দিল ওখান থেকে রীতিমতো। সত্যি কথাটা বলতে অসুবিধা নেই, তাই না? একদম ফটো তুলে আমাদেরকে বাঁশি বাজিয়ে ঘাট থেকে বিদায় করে দিল, বললো এক্ষুনি দূর হয় এখান থেকে। যাই হোক, আর কি করছিলাম, আজকে অনেক ভিড় হয়েছে গঙ্গায়, এবার আমিও আসবো তর্পণ করতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আবার পরবর্তীকালে ভালো ভালো সুন্দর সুন্দর আরো ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ। চলো, বাই 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 বাই।